গ্রাফিক্স ওয়ার্কশপ অফ ফরিদা চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গত দিন আমরা দেখেছিলাম কিভাবে একজন ছেলে মানুষ আঁকতে হয়। আজকে একজন মহিলা আঁকবো। সেজন্য আমি দুটো কালার কোড রেখেছি। এইখানে কালার কোড লেখা আছে, দুটো কালার নিয়েছি। আর স্কিন কালার হিসাবে এই কালারটা, উপরের কালারটা, এবং ড্রেসের কালার হিসাবে নিচের কালারটা। তো প্রথমে আমি একটা বৃত্ত আঁকবো, এবং আজকের ড্রয়িংটা করার জন্য আমরা বৃত্ত, ত্রিভুজ, স্ট্রোক, উইডথ এবং অ্যাঙ্কর পয়েন্ট এই টুলগুলি ব্যবহার করব। তাহলে প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে বৃত্তের ঠিক উপরের পয়েন্টে আমরা একটা ক্লিক করব, তাহলে এটা এরকম শেপ হয়ে যাবে। আমরা চাইলে বৃত্তটাকে একটু চাপিয়ে দিতে পারি। এটা হবে মানুষের ফেস। এবার আমি কালো রঙের ফিল কালার নিব এবং স্ট্রোক কালার নান করে দিব। তারপর আরো একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটাকে মাউসের রাইট ক্লিকের সাহায্যে সেন্ট অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক করে দিব। আর একটা যদি গাইডলাইন নেই তাহলে সুবিধা হবে। আমরা এখানে এই ঠিক মাঝ বরাবর একটা গাইডলাইন নিলাম। এরপরে আমি একটা ত্রিভুজ আঁকবো। সরাসরি ত্রিভুজ আঁকা যায় না, আমরা স্টার কিংবা পলিগনের সাহায্যে ত্রিভুজ আঁকতে পারি। আমি স্টারটা নিলাম। স্টার ড্রয়িং করার সময় 5টা মাথা থাকবে। আমি যদি কিবোর্ডের ডাউন অ্যারো কি ধরে রাখি তাহলে এটার মাথার সংখ্যা কমতে থাকবে। তারপর শিফট কি ধরে আমি এখানে এটা এঁকে নিলাম। এটার কালার দিব লাল রং। আমার এখানে যে কালার স্যাম্পলটা আছে সেই কালার থেকে নিব। আইড্রপারের সাহায্যে এখানে ক্লিক করে লাল রংটা নিয়ে নিলাম। এরপর এটাকে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক করে দিব। এবার আমি আরেকটা বৃত্ত আঁকবো। বৃত্তটার কালার নিব সাদা, ফিল কালার সাদা। আর স্ট্রোক কালার হিসাবে কালো কালার দিতে পারি বা অন্য যে কোনো কালার দিতে পারি। কালোই দিলাম। বৃত্তটাকে গাইডলাইন থেকে ঠিক মাঝখানে নিয়ে আসলাম। এবার এই দুটোকে সিলেক্ট করে, অর্থাৎ নিচের ত্রিভুজ এবং সার্কেলটাকে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক করে দিব। আমি চুল আঁকবো। চুল আঁকার জন্য আমি আগের বৃত্তটাকে একটু বড় করে দিতে পারি। চারিদিক থেকে অল্টার এবং শিফট ধরে মাউস ড্র্যাগ করলে এটা এরকম বড় হয়ে যাবে। তারপর নিচের অংশটা আঁকবো। নিচের অংশ আঁকার জন্য আবারও দুটো বৃত্ত আঁকবো। একটা বৃত্ত একে কপি করব। এখান থেকে আমি একটা বৃত্ত আঁকলাম। এটাকে আমি আমার পছন্দ মতো, যার যার পছন্দ মতো সেট করে নেবেন। এটা অল্টার এবং শিফট ধরে আমি এই পাশে আরেকটা নিয়ে আসবো। এবার কালো 3টা বৃত্তকেই আমি সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট ক্লিকের মাধ্যমে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক করে দিব। এরপর আমি মানুষের চোখ এবং মুখ আঁকবো। চোখ আঁকার জন্য সেই আগের নিয়ম, আমরা প্রথমে একটা স্ট্রোক নিব কালো রঙের, কোনো ফিল কালার থাকবে না। এটাকে উইডথ টুলের সাহায্যে একটু এক মাথা চওড়া করে নিব। যে কোনো একটা মাথা একটু চওড়া করে নিলাম। তারপর এটাকে স্ট্রোক থেকে রাউন্ড ক্যাপ করে দিব। এবার অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমরা এটার মাঝখানটাকে একটু পাকা করে দিব, রাউন্ড টাইপের। এটা একটা ভ্রু আঁকা হয়ে গেল। একটু ছোট করে দেই। এটা 2.5 করে দিলাম। এবার ব্রাশের, ক্যালিগ্রাফিক ব্রাশের, আমরা এখানে ক্যালিগ্রাফিক ব্রাশ থেকে আমাদের পছন্দ, মানে যতটুকু দরকার ততটুকু সাইজের একটা ব্রাশ নিলাম, সিলেক্ট করলাম। তারপরে এখানে ব্রাশ টুল দিয়ে একটা ক্লিক করব। ব্রাশটা একটু বড় মনে হচ্ছে। আমরা এখানে ডবল ক্লিক করে একটু ছোট করে নিলাম। এখান থেকে আমি এটা 8 আছে, আমি এটাকে 7 করে দিলাম। ওকে। এখন আমি এখানে একটা মাউস ক্লিক করব। তারপর আবারও ব্রাশ টুলের কাজ করব, এবার সাদা রং দিয়ে। স্ট্রোক সিলেক্ট করে কালার থেকে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। এরপর আবার ব্রাশে যাব। এবার ক্যালিগ্রাফিক ব্রাশের ছোট একটা ব্রাশ নিব।
3 দিলে এটা একটু বড় হবে, এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এটাকে 2 করে দিচ্ছি। ওকে, এবার এখানে একটা ক্লিক, ব্যাস আমার চোখ আঁকা হয়ে গেল। এখন এই তিনটাকে একটা গ্রুপ করে ফেলবো, তিনটাকে একত্রে সিলেক্ট করে গ্রুপ। একটা চোখ আঁকা হয়ে গেছে, এবার এটাকে আমি রিফ্লেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে ক্লিক করে মাঝখানে মাউস ধরে গাইডলাইনের সাহায্যে মাউস ধরে ক্লিক, ভার্টিক্যালি 90 ডিগ্রি কপি। এখন আমি ঠোঁট আঁকবো। ঠোঁট আঁকার জন্য সেই একইভাবে একটা লাইন আঁকবো। এই লাইনটার কালার দিব আমি লাল রঙের। তাহলে কালার থেকে আমরা জানি মেজেন্টা 100 এবং ইয়েলো 100 দিলে রেড কালার পাওয়া যায়। এখন আমি এটাকে আবার উইডথ টুলের সাহায্যে মাঝখানটাকে একটু মোটা করে নিব। তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে এখানটাকে একটু মাঝখানে ধরে নিচের দিকে ড্র্যাগ করব। বাস, আমার ঠোঁট আঁকাও হয়ে গেল। এটাকে এখন আমি গাইডলাইনের ঠিক মাঝ বরাবর বসিয়ে দিব। স্ট্রোক ঠোঁটটা যদি বেশি মোটা মনে হচ্ছে একটুখানি কমিয়ে দিতে পারি। স্ট্রোকে 4 পয়েন্ট করে দিলাম। ব্যাস, আমার একটা মেয়ে আঁকা হয়ে গেল। সবাইকে শুভেচ্ছা, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ। পরবর্তীতে একটা ফ্রেম আঁকা দেখাবো।